এদিকে পরিবার পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ সময়ে বাড়ি ফিরছে বিপুল সংখ্যক মানুষ। অতিরিক্ত গাড়ির চাপের পাশাপাশি বঙ্গবন্ধু সেতুতে রাতে একাধিকবার গাড়ি বিকল ও টোল আদায় কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অন্তত ৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে উত্তরের ঘরমুখো মানুষ। এর আগে ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের ১০ কিলোমিটার এলাকায় ছিল যানজট। এছাড়া গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত গাড়ি চলছে ধীর গতিতে। ট্রাফিক বিভাগ জানিয়েছে, অতিরিক্ত গাড়ির চাপে যানজট তৈরি হলেও ধীরে ধীরে তা স্বাভাবিক হচ্ছে। এদিকে বিভিন্ন স্থানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। দর্শক, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি জানাতে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল। মহাসড়কের যানজট স্বাভাবিক রাখতে প্রশাসনের কি উদ্যোগ দেখতে পাচ্ছেন, আর টোল আদায়ে ধীর গতি রয়েছে কিনা জানাবেন আমাদের। জি মালিহা, রাত পোহালেই ঈদ, আর শেষ সময়ে পরিবার পরিজনদের সাথে ঈদ করার জন্য কিন্তু ঘরমুখো হচ্ছে মানুষ। আমি এখন রয়েছি বঙ্গবন্ধু সেতুর ঠিক পূর্ব পারে। আপনারা দেখতে যানবাহন আগে এবং এই বন্ধ থাকার ফলে যে যানজট সৃষ্টি হয় সেই যানজট কিন্তু ২৫ কিলোমিটার এলাকা পর্যন্ত গিয়ে থাকে এবং পরবর্তীতে সকালের পর থেকে আস্তে আস্তে কিন্তু এই মহাসড়কের যান চলাচল বা যে যানজট ছিল সেই যানজট কিন্তু কমে আসতে শুরু করে। এখন পর্যন্ত কিন্তু এই মহাসড়কের আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে। চাপ করলেই বঙ্গবন্ধু সেতুর যে টোল প্লাজা রয়েছে, তখন অতিরিক্ত গাড়ির চাপ পড়ে তখন সেতু কর্তৃপক্ষ টোল প্লাজা কিন্তু বন্ধ করে দেয় এবং বন্ধ করে দেওয়ার ফলে গাড়ি চলাচল করতে পারে না, যার কারণে কিন্তু সেই যানজট দাঁড়িয়ে থাকে যানবাহন। করে যাত্রীদের সাথে কথা বলি, তারা কিন্তু যেমন ভোগান্তির গরম রয়েছে, এর গরমের মধ্যে কিন্তু যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। তবে যানবাহনের যে সারি রয়েছে, এখানে পুলিশের পক্ষ থেকে যেটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যে উত্তরাঞ্চলগামী যে সমস্ত। কামাল, আপনি আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী সংবাদে আপনার সঙ্গে আবার যোগাযোগ করা হবে।